রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের শাসন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পর মঙ্গলবার নতুন সরকার দায়িত্ব নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের প্রাক্কালে সোমবার রাত ৯:১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। শুরুতে দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি। দেশ একটি গভীর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক সংকটে নিপতিত ছিল। রাষ্ট্রযন্ত্রের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। গণতন্ত্র হয়েছিল ধূলিসাৎ, ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। ঠিক সেই সংকটময় সময়ে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য ৩টি দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। আমরা মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের ঊর্ধ্বে রেখেছি। আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক, বাণিজ্যিক, আর্থিক সংস্কারে হাত দিয়েছি, যাতে ভবিষ্যতে কোনো সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে। অভ্যুত্থান পরবর্তী সময়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অভ্যুত্থান পরবর্তী এক উত্তাল সময়ে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে আমাদের সশস্ত্র বাহিনীর সৈন্যরা যে ধৈর্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে, তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিশেষভাবে উল্লেখ করতে চাই, যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন। ড ইউনূস সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে নতুন অভিযাত্রার সূচনা বলে আখ্যায়িত করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ। জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম। তিনি জানান, পররাষ্ট্রনীতিতে মর্যাদা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেন। নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। প্রধান উপদেষ্টা প্রত্যাশা জানান, দক্ষতা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির বাংলাদেশ গড়ে উঠবে। গণতন্ত্র ও অধিকার চর্চার ধারা অব্যাহত রাখার কথা বলেন। আজ অন্তর্বর্তী সরকার বিদায় দিচ্ছে, কিন্তু গণতন্ত্র, জবাবদিহিতা, বাক স্বাধীনতা, অধিকার চর্চার যে ধারা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায়। জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য এই দরজা খুলে দিয়েছে। আমরা যদি স্বপ্ন, আকাঙ্ক্ষা ও শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি, তবে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। সীমাহীন সম্ভাবনার নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। আসুন আমরা এমন একটি বাংলাদেশ করি যেখানে সম্ভাবনা সীমাহীন আর স্বপ্নের কোনো সীমানা নেই। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আশাবাদ জানান, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম অব্যাহত থাকবে। দলমত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আহ্বান জানায় একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।